হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গাইডার। আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো সেট ম্যাথামেটিক্স ক্লাস 11-এর। তো সেটের জন্য যে প্রয়োজনীয় যেগুলো দরকার আছে সেটা হলো এটা হচ্ছে ইকুয়াল টু, আর এইটা যদি কেটে দেওয়া হয় সেটা হচ্ছে নট ইকুয়াল টু। এটা হলো লেস দেন, এটা হলো গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট, ঠিক আছে। এইটা হচ্ছে অর, আর এইটা হলো অ্যান্ড, এইটা হলো সাবসেট। এরকমভাবে এগুলো মনে রাখলে মোটামুটি চলে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সার্চ দ্যাট অর এটাকে বলা হয় সার্চ দ্যাট। এবার যে হোয়াট ইজ সেটটা কি? সংকলনটি সুসংজ্ঞাত, এটা একটা সুসংজ্ঞাত হতে হবে, এই এলিমেন্টগুলো হচ্ছে সুসংজ্ঞাত হতে হবে, ওয়েল ডিফাইন্ড, ডিফারেন্ট হতে হবে, ইন্ডিপেন্ডেন্স অফ অর্ডার হতে হবে, ঠিক আছে। ওয়েল ডিফাইন্ড হতে হবে, ওয়েল ডিফাইন্ড, ডিফারেন্ট হতে হবে, আর কি হবে, ইন্ডিপেন্ডেন্স অফ অর্ডার হতে হবে, ইন্ডিপেন্ডেন্স অফ অর্ডার হতে হবে। তাহলে কী হবে, ওয়েল ডিফাইন্ড হতে হবে, ডিফারেন্ট হতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হতে হবে। আচ্ছা, একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে সেট সাধারণত তাদেরকেই বলবো একটা জিনিস রিপিট হবে না বারবার। যদি এই একটা সেট নিই 1 2 3 4, এই যে একটা সেট, এখানে কিন্তু দুবার রিপিট হচ্ছে না কোনো ওয়ার্ড, কোনো এলিমেন্টই কিন্তু দুবার রিপিট হচ্ছে না, 1 2 3 4 প্রত্যেকটা আলাদা আলাদা। ওয়েল ডিফাইন্ড, ডিফারেন্ট, ইন্ডিপেন্ডেন্স অফ অর্ডার, ঠিক আছে। এবার আছে সেটের উপস্থাপনা, প্রেজেন্টেশন অফ সেট, প্রেজেন্টেশন অফ সেটস। তো প্রেজেন্টেশন অফ সেটের হচ্ছে দুটো ভাগ আছে, একটা হচ্ছে রোস্টার ফর্ম ও ট্যাবুলার ফর্ম, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেট বিল্ডার ফর্ম, একটা হচ্ছে রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। তো দেখা যাক রোস্টার ফর্মে, তাহলে একটা রোস্টার ফর্ম আর একটা সেট বিল্ডার ফর্ম। রোস্টার ফর্মটা আমাকে দেখতে হবে কীরকম। রোস্টার ফর্ম,
রোস্টার ফর্মের ক্ষেত্রে এলিমেন্টগুলো লেখা হবে, ভাষা থাকবে না। ভাষাটা তাই থাকবে, সেটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। রোস্টার ফর্মে যেমন এ সমান 1 2 3 4 5 6 ন্যাচারাল নাম্বারের সেট 1 2 3 ডট 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 ডট, এগুলো সব রোস্টার ফর্ম, মানে এলিমেন্টগুলো লেখা থাকবে পরপর। আর সেট বিল্ডার ফর্ম সেটাকেই বলা হবে সেট বিল্ডার ফর্মের ক্ষেত্রে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মের ক্ষেত্রে কী হবে না, এইটাই আমি লিখব এ এক্স such that x belongs to a natural number and x less equals to 6, 1 less equals to x less equals to 6, এটা লিখতে হবে অ্যাকচুয়ালি 1 less equals to x less equals to 6, এখানে ক্ষেত্রে 1 এর সমান বা 1 এর থেকে বড় আর 6 এর সমান বা 6 এর থেকে ছোট, এটা বলে সেট বিল্ডার ফর্ম হচ্ছে। তাহলে দুটোর মধ্যে একটা ক্লিয়ার যে মেন জিসটা সেটা বোঝা গেল যে রোস্টার ফর্মটা কীরকম আর সেট বিল্ডার ফর্মটা কীরকম। এবারে আসি সসীম ও অসীম সেট। সসীম ও অসীম সেট, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। সসীম ও অসীম সেট, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেট। নামের মধ্যে কিন্তু সংজ্ঞা লুকিয়ে আছে। সসীম আর অসীম সেটের মধ্যে পার্থক্যটা কি? সসীম সেট মানে যার শেষ আছে, অসীম সেট বলতে যার কোনো শেষ নেই, অসীম। তো সসীম সেটের ক্ষেত্রে কি, যেমন আমি একটা ন্যাচারাল নাম্বারই ধরলাম 1 2 3 4 5 6, এখানে শেষ করে দিয়েছি আমি, 6 পর্যন্ত নিয়েছি। এটা হচ্ছে কি ফাইনাইট সেট, ফাইনাইট সেট। কিন্তু যখনই আমি এটাকে পুরোপুরি সমস্ত নাম্বারটা নিয়ে নেব 1 2 3 ডট 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 ন্যাচারাল নাম্বার সেট, এটা কিন্তু ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। ঠিক আছে, এটা তো আমি রোস্টার ফর্ম দিয়ে বোঝালাম এবং সেট বিল্ডার ফর্ম দিয়েও বোঝানো যেতে পারে, আমি সেটা আর যাচ্ছি না অত ডিটেলস। এরপর আছে একপদী সেট, সিঙ্গেলটন সেট। একপদী সেটের ক্ষেত্রে কী হচ্ছে, একপদী সেটের ক্ষেত্রে কী হচ্ছে যে একপদী সেট or singleton set, singleton set। তো একপদী সেট বা সিঙ্গেলটন সেটটা কি না, একটা করে পদ থাকবে। যেমন এ একটা আমি সেট ধরছি 4, বি একটা সেট ধরছি 5, সি একটা সেট ধরছি n, এগুলো একটা করে পদ থাকবে। প্রত্যেকটা সেটে একটা করে পদ যদি থাকে তখন তাদেরকে আমরা একপদী সেট বা সিঙ্গেলটন সেট বলবো। এরপর আছে শূন্য বা খালি সেট, শূন্য বা খালি সেট। শূন্য বা খালি সেট। তো শূন্য বা খালি সেটের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এটা নাল সেট, নাল সেট, ভয়েড সেটও বলে। শূন্য বা খালি সেটকে ফাই দ্বারা সূচিত করা হয় এবং এই রকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হবে, মাঝখানটা ফাঁকা থাকবে।
দুটো সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেওয়া থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে, সেটাকে বলা হচ্ছে শূন্য বা খালি সেট। এবারে এটাকে আমি আকারেও প্রকাশ করতে পারি। দ্য ন্যাচারাল নাম্বার n, এটা আমি সেডুলার ফর্ম দিয়ে দেখাচ্ছি। x such that x belongs to n, ঠিক আছে, and 2 less x less 3। 2 আর 3-এর মাঝখানে ন্যাচারাল নাম্বার কি আছে? নেই। তাহলে এটা ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? শূন্য সেট। ঠিক আছে, তো এই গেল শূন্য সেট। এবারে আছে উপসেট। উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেটটা কি? তো ধরা যাক আমি একটা সেট নিচ্ছি, এ বি সি ডি ই, বি একটা সেট নিচ্ছি, সি ডি ই, ঠিক আছে। এখানে সিডি এলিমেন্টটা কিন্তু এতে আছে, তাহলে এইটাকে, তার জন্য আমি এই বিটাকে এ সেটে সাবসেট বলবো, বিটাকে এ সেটে সাবসেট বলবো। কারণ একটা সেটে যে পদগুলো থাকে, সেই পদগুলো যদি অন্য সেটেও থাকে এবং তার থেকে বেশি সংখ্যক পদ আরও যদি থাকে, যে একটা সেটে যে পদ থাকে সেই পদগুলো যদি অন্য সেটেও থাকে, তাহলে তাকে তার উপসেট বা সাবসেট বলে। কিন্তু আবার এর কিছু কিছু জিনিস বিতে থাকা চলবে না, মানে এর কিছু জিনিস থাকতে হবে যেটা বিতে নেই, এরকম হতে পারে। তবে সেক্ষেত্রে দ্বিতীয়টাকে প্রথমটা সাবসেট বলবো। এবার আছে সমান সেট বা ইকুয়াল সেট। সমান সেট বা ইকুয়াল সেট। সমান সেট or equal set। ধরে যাক একটা সেট নিয়ে নিচ্ছি আমি, এ বি সি ডি, আর এখানে আর একটা সেট নিয়ে নিচ্ছি, বি এ ডি সি। এখানে ক্ষেত্রে এলিমেন্ট এই সেটের এলিমেন্টও যা, এই সেটের এলিমেন্টও তা, শুধু যা ঘুরিয়ে লেখা হয়েছে জিনিসটা, ঠিক আছে। এই সেটের এলিমেন্টও যা আর এই সেটের এলিমেন্টও তা, তাহলে শুধু জাস্ট ঘুরিয়ে রাখা হয়েছে এটা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একে বি এর সঙ্গে আমরা সমান বলবো, এ সেট বি সেটের সঙ্গে সমান। এবার হচ্ছে প্রপার সাবসেট অ্যান্ড সুপারসেট, যথার্থ উপসেট ও অধিসেট। যথার্থ উপসেট ও অধিসেট। প্রপার সাবসেট and সুপারসেট। তো প্রপার সাবসেট আর সুপারসেট কাকে বলছে? বলছে যদি দুটি সেট এ ও বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদে এ সেটের পদ এবং এ সেটে কমপক্ষে একটি পদ থাকে যা বি সেটের নয়, ঠিক আছে, তাহলে বি সেটকে এ সেটের যথার্থ উপসেট বলবো। ঠিক আছে, তাহলে এ একটা সেট আমি ধরছি 1 2 3 4, বি একটা ধরছি 2 3 4। এটার ক্ষেত্রে আমার একটা কিন্তু নাই, এক বিলংস টু এ বাট ডাজ নট বিলংস টু বি।
তাহলে সেক্ষেত্রে কি বলবো আমরা, এ বি সেটকে এ সেটের যথার্থ উপসেট বলবো এবং এ সেটকে বি সেটের অধিসেট বলবো। বি সেটকে এ সেটের যথার্থ উপসেট বলবো এবং এ সেটকে বি সেটের অধিসেট বলবো। মানে বি সেটটাকে এ সেটের যথার্থ উপসেট বলবো এবং এ সেটটাকে বি সেটের অধিসেট বলবো। ঠিক আছে, এবার আছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। সার্বিক সেট or universal set, universal set। তো এটা সাধারণত ডিনোট করা হয় যেটা দিয়ে, সেটা হলো ইউ দিয়ে ডিনোট করা হয়। তো ইউ দিয়ে ডিনোট করার ক্ষেত্রে আমি ধরছি এখানে এ একটা সেট 1 2 3, বি একটা সেট 4 5 6, সি একটা সেট 7 8 9, আর ইউ একটা সেট 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটাও বিলংস টু ইউ, বি বিলংস টু ইউ, সি বিলংস টু ইউ। প্রত্যেকটা কিন্তু ইউ সেটের সঙ্গে ইউ সেটে আছে প্রত্যেকটা, তার জন্য এখানে বিলংস টু কথাটা ব্যবহার হচ্ছে। অর্থাৎ এ সেটের প্রত্যেকটা পদই ইউ সেটে আছে, বি সেটের প্রত্যেকটা পদই ইউ সেটে আছে এবং সি সেটের প্রত্যেকটা পদই ইউ সেটে আছে এবং তার থেকেও এক্সট্রা আরও দুটো পদ আছে বেশি। তাই এক্ষেত্রে এটাকে কি বলা হবে, ইউটাকে কি বলা হবে না ইউনিভার্সাল সেট বলা হবে। ইউটাকে কি বলা হবে, ইউনিভার্সাল সেট। ভেন চিত্র এবারেই পড়বো, ভেন চিত্র একটু পরেই। তো ভেন চিত্রে যদি করা হয় তাহলে এটা একটা ভেন ডায়াগ্রাম আমি এগোচ্ছি, এটা ইউ, এখানে এটা একটা দুটো তিনটে, তো 1 2 3 এটা এ, 4 5 6 এটা হচ্ছে বি, 7 8 9 এটা হচ্ছে সি, আর বাকি 10 11। তো এটাকে ইউনিভার্সাল সেট বলে। ঠিক আছে, এখানে 1 2 3 এর মধ্যে পড়েছে, বি এর মধ্যে 4 5 6 পড়েছে এবং সি এর মধ্যে পড়েছে 7 8 9 এবং বাকি দুটো আছে 10 11, সেটা বাইরে আছে। কারণ এটা ইউএস সেটের মধ্যে পড়েছে কিন্তু এটা আর কোনো সেটের মধ্যে পড়েছে না, তো এটাকে ইউনিভার্সাল সেট বলা হয়। এবারে সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট বা পাওয়ার সেট। তো সূচক সেটের ক্ষেত্রে কি আসে, তো সূচক সেট যেমন একটা আমি ধরছি এ একটা সেট 1 2 3, এইটার সূচক সেট হবে, সূচক সেটকে ডিনোট করা হয় পাওয়ার অফ এ, পি এ, পি ব্র্যাকেটে এ, পি ব্র্যাকেটে বি, এরকমভাবে ডিনোট করা হয় পি অফ এ। তো এটার ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, ফাই তো প্রথমে একটা থাকছেই, ফাই থাকবে। ঠিক আছে, ফাই সবারই উপসেট, তো ফাই থাকবে। তার সঙ্গে এবারে 1 2 3 1 2 2 3 3 1 1 2 3। ঠিক আছে, পাঁচ সেট এটাকেই বলা হয়। ফাই থাকবে, তার সঙ্গে প্রত্যেকটা এলিমেন্ট থাকবে, তারপরে আবার জোড়াই জোড়াই থাকবে, তারপরে ট্রিপল একটা থাকবে। তো কটা হলো, 1 2 3 4 5 6 7 8। তো যতগুলো পদ থাকবে 2 টু দি পাওয়ার তত হয়ে গেলেই
সেটাই হবে পাওয়ার সেট। যেমন এ, আবার ধরছি এ বি সি ডি, তাহলে পাওয়ার অফ এ কত হবে 2^4, দ্যাট ইজ 16। বা এ যদি আবার ধরি 1 2 3 4 5, তাহলে কত হয়ে যাবে পি অফ এ 2^5 মানে 32টা। তো পাওয়ার অফের যে এলিমেন্টগুলো কটা হবে, 32টা এলিমেন্ট হবে। তো এটাকেই সূচক সেট বলছি। তো এবারে চলে আসবো ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামে চলে আসবো এবারে। ভেন ডায়াগ্রাম, তো ভেন ডায়াগ্রামে কি হচ্ছে, একটা এ সেট নিচ্ছি 1 2 3, বি সেট নিচ্ছি 2 3 4, আর ইউ সেট নিচ্ছি 1 2 3 4 5 6। তো এটাকে আমি যদি ভেন ডায়াগ্রামে প্রতিস্থাপন করি কীরকম দেখতে হবে সেটা আমরা দেখতে হবে। তো ভেন ডায়াগ্রাম একটা আঁকি। এটা ইউ 1 2 3, ঠিক আছে। এরপরে আছে 2 3 4, আর কি আছে 5 6, এইটা এ আর এটা বি। তাহলে এইটা দেখতে হবে এরকম, ঠিক আছে ভেন ডায়াগ্রাম। এবারে সেটের প্রক্রিয়া সমূহ, দুটি সেটের যোগের ক্ষেত্রে কী হবে, সেটের প্রক্রিয়া সমূহ, অপারেশন অফ সেট, দুটি সেটের যোগ বা ইউনিয়ন অর জয়েন অফ টু সেটস। তো ইউনিয়নই সাধারণত পড়ে থাকি, এটা অপারেশন অফ সেটের ক্ষেত্রে দুটি সেটের যোগ। তো দুটি সেটের যোগ, তো দুটি সেটের যোগের ক্ষেত্রে কী হবে, তো আমি ধরছি একটা এ একটা সেট 1 2 3 4, বি একটা সেট 3 4 5 6, ঠিক আছে। তাহলে দুটি সেটের যোগের ক্ষেত্রে কী হবে, এটা যদি আমি ভেন ডায়াগ্রামে করি, ভেন একটা ডায়াগ্রাম আমি এঁকে নিচ্ছি। এটা ইউ 1 2 3 4 আছে, 1 2 3 4 আছে, 3 4 5 6, 3 4 5 6, ঠিক আছে। তাহলে এটা ইউনিয়ন আমি দেখব, ঠিক আছে, এ ইউনিয়ন বি। তাহলে সেটা কীরকম হবে না, এটা হবে পুরোটা, কমন আনকমন পার্ট পুরোটা আসবে, কমন আনকমন পার্ট সহ পুরোটা, এবং একটাকে দুবার লেখা যাবে না,
যেমন এখানে 3 4 আছে, এইটারও এ এর ক্ষেত্রেও আমার 3 4 আছে, আর বি এর ক্ষেত্রেও 3 4 আছে। এই 3 4টাকে আমি একবারই লিখব। তো কীরকম হবে, এটা পুরোটা কীরকমই এটা দেখাবে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, সেক্ষেত্রে কী হবে, 1 2 3 4 5 6, ঠিক আছে। এই গেল দুটো সেটের যোগ। এবারে দুটি সেটের ছেদ, দুটি সেটের ছেদ, দুটি সেটের ছেদ, ঠিক আছে। তো দুটি সেটের ছেদকে যে সিম্বল দ্বারা সূচিত করা, সেটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন, ইন্টারসেকশন অফ টু সেটস। দুটি সেটের ক্ষেত্রে কী বলা হচ্ছে, ইন্টারসেকশন অফ টু সেট, ঠিক আছে। তাহলে ছেদ বলতে শুধু কমন পয়েন্টটা, ঠিক আছে। যেমন এ 1 2 3 4, বি 1 2 6 8। তাহলে এটাকে যদি আমি ভেন ডায়াগ্রামে করি কীরকম হবে, ভেন ডায়াগ্রামে যদি করা হয়, এটা ইউ, এটা এ, আর এইটা বি। তাহলে এ কটা আছে, 1 2 3 4, আর এখানে 1 2 আছে, 6 8। কমন পোর্শনটা, দুটি সেটের ছেদ মানে কমন পোর্শনটা। তাহলে এ ইন্টারসেকশন অফ বি কী হয়ে যাবে না, 1 আর 2, শুধু কমন পোর্শনটা যেটা এতেও আছে বিতেও আছে, সেই পোর্শনটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, দিয়ে লিখতে হবে, তাহলেই হয়ে গেল এ ইন্টারসেকশন অফ বি। এবার আছে বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট সেট। বিচ্ছেদ সেট, বিচ্ছেদ সেট ডিসজয়েন্ট সেট। তো বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেটটা কি, এখানে আমি একটা সেট ধরে নিচ্ছি এ 1 2 3, বি 4 5 6। এর কি কোনো কমন পোর্শন আছে কি, এটা 1 2 3 আছে, এটা 4 5 6। তাহলে এটাকে যদি ভেন ডায়াগ্রামে করি কীরকম লাগবে, ইউ, এইটা একটা, এটা একটা, এটা 1 2 3, এটা 4 5 6, এটা এ, এটা বি। তাহলে এখানে কোনো কমন পোর্শন নেই, এখানে দুটোর মধ্যে কোনো ছেদ নেই, ঠিক আছে, কমন পোর্শন কোনো নেই, তাই জন্য এদের ডিসজয়েন্ট সেট। জয়েন্ট আছে কি, জয়েন্ট নেই, ওই জন্য ডিসজয়েন্ট সেট বলছি। দুটি সেটের অন্তর, ঠিক আছে, ডিফারেন্স অফ টু সেটস, দুটি সেটের অন্তর, দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস, ঠিক আছে। তো দুটো সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস কীরকম, যেমন একটা এ নিয়েছি, এ 1 2 3 4, বি নিয়েছি 3 4 5 6, ঠিক আছে।
তো এইখানে ক্ষেত্রে আমার শুধু কমন পোর্শনটা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। বি মাইনাসের ক্ষেত্রে কি হয়ে যাবে না, এখানে তো 3 4 আছে, এই 3 4টা মাইনাস হয়ে যাবে, 5 6টা হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু কত, আর বি মাইনাস এ ইকুয়ালস টু কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে এ মাইনাস বি মানে 1 2 3 4 আর 3 4 5 6, তো আমাকে এই জয়েন্ট পোর্শনটা বাদ দিয়ে দিতে হবে। তাই করেছি, এখানে জয়েন্ট পোর্শন সহ এরিয়াটা বাদ দিতে হবে, পুরো বিটা আমাকে বাদ দিতে হবে। তাহলে পুরো বিটা বাদ দিতে হলে আমাকে জয়েন্ট পোর্শন সহ পুরো বিটা বাদ দিতে হলে আমাকে কী করতে হবে, আর 3 4 5 6টা বাদ দিতে হবে, 1 2 3 4 থেকে। তাহলে কত হবে 1 2, আর এইখানের ক্ষেত্রে এই 3 4 5 6 থেকে 1 2 3 4 বাদ দিতে হবে, তাহলে কত হবে 5 আর 6। তো এই হলো দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস। এবারে আছে পূরক সেট। পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, পূরক সেট। পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট কীরকম না, আমি একটা এ একটা সেট নিচ্ছি 1 2 3 4, আর ইউনিভার্সাল সেট আমি নিচ্ছি 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এ কমপ্লিমেন্ট কত হবে, পূরক সেটটা কত হবে এ কমপ্লিমেন্ট কত হবে 1 2 3 4। তাহলে এইটার বাইরে যেইটা আছে সেটা, এইটা যদি একটা ভেন ডায়াগ্রাম হয়, এটা ইউ হয়, এইটা এ হয়, তাহলে 1 2 3 4 5 6, এ কমপ্লিমেন্ট মানে এটা এ আর এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্টটা কত হবে 5 আর 6, ঠিক আছে। তো এই গেল পূরক সেট। এবারে কিছু বীজগাণিতিক সূত্রাবলী আছে, কিছু বীজগাণিতিক সূত্রাবলী আছে, সেগুলো মনে রাখতে হবে, বা এগুলো একটু বুঝে বুঝে পড়লে এমনি মনে রয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আছে আইডেম্পোটেন্ট ল, বর্গৈক্য সমসূত্র, বর্গৈক্য সমসূত্র, বর্গৈক্য সমসূত্র। আইডেম্পোটেন্ট ল, ঠিক আছে। তো আইডেম্পোটেন্ট লটা কীরকম, এ ইউনিয়ন এ, আচ্ছা এ ইউনিয়ন এ সমান এ, কীভাবে হচ্ছে এটা ভাবতে হবে। এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ, আচ্ছা এখানে 1 2 3 4 এ দিচ্ছি, আর আরেকটা এ, সেটাও 1 2 3 4। তো এদের যদি আমি ইউনিয়ন করি, এ ইউনিয়ন এ কত হচ্ছে, এইটাও যা আছে এটাও সেম আছে, জাস্ট লিখে দিতে হবে পুরোটা। একটাকে তো আমি দুবার লিখবো না, সেটা তো দুবার লেখা যাবে যায় না,
তাহলে একটা দুবার আমি লিখব না, কী হবে 1 2 3 4, দ্যাট ইজ এ। তো এ ইউনিয়ন এ মানে এ, ঠিক আছে। আর এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন এ, সেইটাও এ হবে, কারণ এইটা আর এইটার মধ্যে কমন পয়েন্টটা কি 1 2 3 4ই, এইটাও এ এইটাও এ, এইটাও 1 2 3 4, এটাও 1 2 3 4, তাহলে কমন পোর্শনটা গুণটা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। তাহলে এ ইন্টারসেকশন এ হলো এবারে আছে বিনিময় সূত্র, কমিউটেটিভ ল। বিনিময় সূত্র, কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। তো কমিউটেটিভ লর ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ। এটা কীভাবে আমি ইয়ে করব, এ একটা ধরে নিচ্ছি, এ একটা ধরে নিচ্ছি 1 2 3 4, বি ধরে নিচ্ছি 6 7 8 9। তাহলে এ ইউনিয়ন বি কত হবে, কমন আনকমন পোর্শন, বা এখানে তো কোনো কমন পোর্শন নেই, তাই ঢালুয়া লিখে দেব 1 2 3 4 6 7 8 9, ঠিক আছে। আর বি ইউনিয়ন এ, সেক্ষেত্রে আমার এখানে বি আর এ এর কমন পোর্শন কোনো কিছুই নাই, তাই ঢালুয়া রেখে দেবো 6 7 8 9 1 2 3 4। এটা উল্টিয়ে লেখা হয়েছে ঠিকই, কিন্তু এলিমেন্টগুলো সবগুলো সেম আছে, তাই আমরা লিখতে পারি, কি লিখতে পারি না, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ। একটা সূত্র হলো এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। এইটা আবার একটা সূত্র, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। তাহলে এ ইন্টারসেকশন বি এর ক্ষেত্রে কী হচ্ছে, এখানে তো কোনো কমন আনকমন পোর্শন নেই, তাহলে আমি যদি ধরেও নিই এটা 1 2 3 4 বি 3 4 5 6, তাহলে এ ইন্টারসেকশন বিটা কত হচ্ছে 3 4, আর বি ইন্টারসেকশন এটা কি হচ্ছে, বি ইন্টারসেকশন এ কী হয়ে যাচ্ছে 3 4 5 6 1 2 3 4, তাহলে 3 4টা কমন আছে, তাহলে কত হবে 3 4। সেখানে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। আমি কিন্তু রোস্টার ফর্মের সাহায্যে প্রমাণও করে দিচ্ছি সবগুলো, এগুলো আলাদাভাবে ভেনচিত্রের সাহায্যেও প্রমাণ হয়, আরও অন্যান্য বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়, কিন্তু অত আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট সূত্রগুলো মনে রাখা দরকার আছে, ঠিক আছে। তো ঠিক আছে, এবার আছে সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল, সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ
ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি, ঠিক আছে, ইউনিয়ন সি, মানে ব্র্যাকেটটা বি ইউনিয়ন সি এর মধ্যে আছে, সেখান থেকে কী যাচ্ছে ব্র্যাকেটটা এ ইউনিয়ন বি এর চলে আসছে, বাকিটা সেম রয়ে যাচ্ছে। তাহলে এটা প্রমাণ করে দেখা যাক। তো এ আমি যদি ধরি 1 2 3, বি যদি ধরি 2 3 4, সি যদি ধরি 3 4 5, ঠিক আছে। তাহলে এখানে এ তো আছে, এটা আগে বি ইউনিয়ন সিটা বার করুন। বি ইউনিয়ন সিটা কত? 2 3 4 3 4 5, তাহলে কত হবে 2 3 4 5। এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা কত হবে? এ হচ্ছে 1 2 3, ঠিক আছে, ইউনিয়ন এটা কত হবে 2 3 4 5, তাহলে 1 2 3, এটা হচ্ছে 2 3 4 5। কত হবে ইউনিয়ন যেহেতু আছে, কত হবে 1 2 3 4 5, ঠিক আছে, এইটা হবে। এবারে আবার হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কী হচ্ছে, এ ইউনিয়ন বিটা বার করছি। এ ইউনিয়ন বিটা বার করলে কত হবে 2 3, ঠিক আছে, তাহলে 2 3 এ ইউনিয়ন বি বলেছে, তো কম ইন্টারসেকশন করছি, তাহলে এটা কত হবে এ ইউনিয়ন বি মানে কত হবে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। ইউনিয়ন সি এরটা কত আছে 3 4 5, 1 2 3 4 3 4 5, কত হবে 1 2 3 4 5, ঠিক আছে। তো এই গেল সংযোগ সূত্র। সংযোগ সূত্র আর একটা আছে ইন্টারসেকশন দিয়ে, সেটা কীরকম, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, যেমন এটা ইউনিয়ন দিয়েছিল সেরকম এটা ইন্টারসেকশন দিয়েছে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। একই রকমভাবে এখান থেকে প্রমাণ করা যাবে। বি ইন্টারসেকশন সি মানে কত হচ্ছে 3 4, বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে 3 4, আর এ কত আছে 1 2 3, ইন্টারসেকশন 3 4, ইকুয়ালস টু কত হবে শুধু 3 হবে। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা আমার এ পাশে হয়ে গেল। এবারে এ পাশে আমাকে ডান পক্ষে কী করতে হবে, এ ইন্টারসেকশন বিটা বার করতে হবে। এ ইন্টারসেকশন বিটা কত 1 2 3 আর 2 3 4, তাহলে এ ইন্টারসেকশন বি মানে 2 3, ঠিক আছে। তাহলে 2 3 ইন্টারসেকশন সি এর মান, সি এ কত আছে 3 4 5, তাহলে কত হবে ইন্টারসেকশন পোর্শনটা, তার মানে কত হবে 2 3 3 4 5, কত হবে 3। তাহলে সেখানে লিখতে পারি এ ইন্টারসেকশন, তাহলে দুটো প্রমাণিত হয়ে গেল, এইখানে ক্ষেত্রেও 3 বেরিয়েছে, এখানে ক্ষেত্রেও 3 বেরিয়েছে। তাহলে কী প্রমাণ করতে পারবো না, এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই গেল সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল।
এবার আছে বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন সূত্র। তো বন্টন সূত্রটা কীরকম? ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল কীরকম? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তখন কী হয়ে যাবে? বন্টন হয়ে যাবে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি বন্টন হয়ে যাবে। এর সঙ্গে বি হয়ে যাবে, এর সঙ্গে সি হয়ে যাবে, বা মাঝখানে ইন্টারসেকশনটা চলে যাবে। তো এখানে ক্ষেত্রে আমি যদি ওইটাকে ধরেই করি, কীরকম? এ 1 2 3, বি 2 3 4, আর সি 3 4 5। তো এ মানে কত হবে? 1 2 3 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি মানে কত হচ্ছে? 3 4, 3 4। তাহলে ইউনিয়ন করলে কত হবে? 1 2 3 4। এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এটা হচ্ছে কি? রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কী আছে? এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কত? 1 2 3 4, 1 2 3 4। ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4, 1 2 3 4 5। তাহলে ইন্টারসেকশন পোর্শনটা কোনটা হবে? কত হবে? 1 2 3 4। এখানে তো 1 2 3 4 আছে, এটা 1 2 3 4 আছে, 5টা শুধু এক্সট্রা রয়ে যাচ্ছে। তাহলে 1 2 3 4। তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুটো সমান হয়ে গেছে, সেটা প্রমাণ হয়ে গেল। এবার আছে ইন্টারসেকশন দিয়ে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা বন্টন সূত্রের দ্বিতীয় সূত্র, ডিস্ট্রিবিউটিভ লয়ের দ্বিতীয় সূত্র। তাহলে এরকম করেই করছি আমি। এ 1 2 3 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি 2 3 4 5, 2 3 4 5। ইন্টারসেকশন পোর্শন কোনটা? 2 3, 1 তো নেই, তার কত হবে? 2 3। অপর দিকে কী আছে? এ ইন্টারসেকশন বি, তার মানে 2 3 ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, 1 2 3 3 4 5, শুধু 3। তাহলে ইউনিয়ন করলে কত হবে? 2 3। তাহলে এখানেও 2 3 এসছে, এখানেও 2 3 এসছে, ঠিক আছে? তাহলে প্রমাণিত হয়ে গেল। কিছুই নয়, সিম্পলভাবে উদাহরণ দিয়ে বোঝানো যাচ্ছে। এখানে এ আছে আর এখানে বি ইউনিয়ন সি আছে। বি ইউনিয়ন সি মানে কি? কমন আনকমন পার্টটা থাকবে, কমন পার্টও থাকবে, আনকমন পার্টও থাকবে। আর ইন্টারসেকশন মানে শুধু ছেদ, মানে কমন পার্ট। কমন পার্টটা ইন্টারসেকশনে থাকবে, আর কিছুই নেই। তাহলে ইউনিয়ন মানে কমন আনকমন পার্ট
এবং একটাকে দুবার লেখা যাবে না। আর ইন্টারসেকশন মানে কমন পার্টটা, ঠিক আছে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল, ডি মর্গ্যানস ল। তো ডি মর্গ্যানস লটার ক্ষেত্রে কি বলছে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটা আমি ধরছি, ঠিক আছে, এ একটা ধরছি আমি 1 2 3, বি ধরছি 2 3 4, একটা ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে ইউনিভার্সাল সেটটা এই কারণ কমপ্লিমেন্টে আসছে, কমপ্লিমেন্ট মানেই ইউনিভার্সাল সেট ধরতে হবে, কিছু করার নেই। তাহলে এবারে এ কি, এ আছে 1 2 3, তাহলে এ ইউনিয়ন বি কত হচ্ছে 1 2 3 4, তাহলে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট মানে কত 1 2 3 4 এর কমপ্লিমেন্ট, বাকিটা কি 5 6 আছে। আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্টটা কত হচ্ছে 1 2 3 বাদ দিয়ে 4 5 6, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটা কত হচ্ছে 2 3 4 বাদ দিয়ে 2 3 4 বাদ দিয়ে, বাকিটা 2 3 4 বাদ দিয়ে 2 3 4 1 5 6 1 5 5 6, তাহলে ইন্টারসেকশন মানে এটা হচ্ছে 4 5 6 আর এটা হচ্ছে 1 5 6, তাহলে তাহলে ইন্টারসেকশন পোর্শনটা কত 5 6, ঠিক আছে। তাহলে প্রমাণিত হয়ে গেল, এটা 5 6 বলে, এটা 5 6 বলে। এখানে ক্ষেত্রে কি আছে, এ ইউনিয়ন বি সেটাই বার করেছি, এ ইউনিয়ন বি 1 2 3 4, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে 1 2 3 4 বাদ দিয়ে যেটা সেটা 5 6, ঠিক আছে। আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বার করেছি, বি কমপ্লিমেন্ট বার করেছি, তার ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে 5 6, সেটা বেরিয়েছে। এটা 5 6 এখানেও আছে, এখানেও আছে 5 6, ঠিক আছে। আরেকটা আছে এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে এটাকে আমি ধরে নিই 1 2 3, আর বিটাকে ধরে নিই 2 3 4, ইউটাকে ধরে নিই 1 2 3 4 5 6। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি মানে কত হবে 2 3, তার কমপ্লিমেন্ট, তাহলে 2 3 এর কমপ্লিমেন্ট মানে কত হচ্ছে 1 4 5 6, 1 4 5 6, ঠিক আছে। এবারে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে কত হচ্ছে 1 2 3 বাদ দিয়ে, ঠিক আছে। এ কমপ্লিমেন্টটা কত হচ্ছে 4 5 6, ইউনিয়ন বি কমপ্লিমেন্টটা কত হচ্ছে 2 3 4 বাদ দিয়ে মানে 1 5 6, তাহলে কত হবে
1 5 6 1 4 5 6 1 4 5 6 এটা বলেছে 1 4 5 6 এটা 1 4 5 6 ঠিক আছে, কিছুই নয়। এটা ধরে নিয়েছি 1 2 3, বিটা ধরে নিয়েছি 2 3 4, ইউটা ধরে নিয়েছি 1 2 3 4 5 6। সেখান থেকে এটা এ ইউনিয়ন বিটা বার করেছি, তারপরে এই এ ইন্টারসেকশন বিটা বার করেছি, তারপরে তার কমপ্লিমেন্ট করেছি, আবার এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট করেছি, তারপরে দুটো দেখছি সেমই এসছে, এটা 1 4 5 6, এটা 1 4 5 6। তো এইটা সমান এটা প্রমাণিত হয়ে গেল, এই গেল ডি মর্গানস ল। এবারে আছে অভেদ সূত্র। অভেদ সূত্র, আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল, এ ইউনিয়ন ইউ, এ ইউনিয়ন ইউ। আচ্ছা, একটা এ এখানে আছে 1 2 3, আর ইউ 1 2 3 4 5 6। এটা যদি ইউনিয়ন করা হয় তাহলে কমন পোর্শন আর আনকমন পোর্শন বাদ সবগুলো সহ এইটাই আসবে, ঘুরে ইউই আসবে, তার জন্য এটা হবে ইউ। এবারে এ ইন্টারসেকশন ইউ, এ ইন্টারসেকশন ইউ এর ক্ষেত্রে কী হয়ে যাবে, এ ইন্টারসেকশন ইউ কমন পোর্শনটা কত হবে 1 2 3, দ্যাট ইজ এ। এ ইন্টারসেকশন ইউ মানে এ হয়েছিল। এ ইন্টারসেকশন ইউ মানে 1 2 3টা বাদ, 1 2 3টাই আসবে। এ ইন্টারসেকশন ইউ মানে কি কমন পোর্শনটা, আর এখানেও 1 2 3 আছে, আর এখানেও 1 2 3 আছে, তাহলে এটাই ঘুরে এলো। এবারে এ ইউনিয়ন ফাই, এ ইউনিয়ন ফাই নাল সেট, ইউনিয়ন আছে, এতে কী হবে এ। আচ্ছা, এ ইন্টারসেকশন ফাই, ইন্টারসেকশন পোর্শন কি ফাই আর এ এর কি ইন্টারসেকশন পোর্শন কি হবে, কোনো ইন্টারসেকশন পোর্শন থাকবে না, মানে ফাই আসবে। এই ইন্টারসেকশন ফাই মানে ফাই আসবে। এবার আছে পূরক সূত্র, কমপ্লিমেন্ট ল, পূরক সূত্র। কমপ্লিমেন্ট পূরক সূত্র, কমপ্লিমেন্ট ল। পূরক সূত্রের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, 1 নম্বর সূত্র হচ্ছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কি এ আছে, আর এ কমপ্লিমেন্ট মানে 4 5 6, ঠিক আছে। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে 1 2 3 4 5 6, এ আছে 1 2 3, ঠিক আছে, আর এ কমপ্লিমেন্ট আছে, ইউনিয়ন এ কমপ্লিমেন্ট আছে 4 5 6। তাহলে ইউনিয়ন করলে কথা হবে 1 2 3 4 5 6, ঠিক আছে। ঠিক আছে, এবার এইটা ইউ হবে বলেছে, ইউ তো ইউ তো হচ্ছে দেখতেই পাওয়া যাচ্ছে, ইউ কত এখানে, ইউ কত হচ্ছে 1 2 3 4 5 6, এখানে এ এটা 1 2 3, এ কমপ্লিমেন্ট 4 5 6, ইউনিয়ন করলে 1 2 3 4 5 6, ঠিক আছে, এটা চলে আসছে। এবার আছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ
ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট 1 2 3 তার আবার কমপ্লিমেন্ট 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 তার মধ্যে কোনো কমন পোর্শন নেই, তাহলে ফাই হবে এটা। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে এটা ফাই। আচ্ছা, এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। এ কমপ্লিমেন্ট প্রথমে বার করবো 4 5 6, 4 5 6 তার আবার কমপ্লিমেন্ট, তাহলে কত হবে 1 2 3, তাই 1 2 3 হবে, তাহলে 1 2 3 মানে সেটা এ, তাহলে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট সমান এ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আছে ইউ কমপ্লিমেন্ট, ইউনিভার্সাল সেট ইউ কমপ্লিমেন্ট, সেটা ফাই হবে, বুঝাই যাচ্ছে পরিষ্কার। আর ফাই কমপ্লিমেন্ট সেটা হবে ইউ, ফাই কমপ্লিমেন্টটা কী হবে ইউ হয়ে যাবে, ঠিক আছে। শেষই হয়ে গেছে। এবারে শুধু ভেন চিত্রের সাহায্যে প্রমাণগুলো আছে। বীজগাণিতিক সূত্র সংজ্ঞা থেকে সংযোগ সূত্র, বন্টন সূত্র, ডি মর্গান সূত্রের প্রমাণ আছে, ঠিক আছে। আর কিছুই নেই বিশেষ করে দ্বিতীয় নীতি আর দ্বিতীয় নীতি ডুয়ালিটি। সেট সমূহের যোগ ও ছেদ প্রক্রিয়া দুটি দ্বিতীয় নীতি মেনে চলে। উদাহরণস্বরূপ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। অভেদের দ্বৈত অভেদ হয় এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, মোটামুটি এগুলো আছে। আচ্ছা, এখানে যে জিনিসটা আছে, দুটি সসীম সেট এ ও বি এর যোগের পদ সংখ্যা নির্ণয়, ঠিক আছে। এগুলো সসীম সেট, দুটি সসীম সেট এ ও বি এর যোগের পদ সংখ্যা নির্ণয়। দুটি সসীম সেট এ ও বি এর যোগের পদ সংখ্যা নির্ণয়, ঠিক আছে। দুটি সসীম সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। ঠিক আছে, এবার এটা প্রমাণ করে দেখিয়ে দুটো সসীম সেটের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এর যোগের পদ সংখ্যা নির্ণয়, যোগের দুটি সসীম সেটের যোগ, এই যে যোগটা আমরা এই যোগটা পড়লাম, দুটি সসীম সেটের যোগ, এই দুটি সেটের যোগ, এই যোগের ক্ষেত্রে কি বলছে, দুটো সসীম সেটের যোগের ক্ষেত্রে পদ সংখ্যা নির্ণয়, কটা পদ থাকবে যোগ করে, ঠিক আছে।
সেইটা। যেমন এখানে এ ইউনিয়ন এ ধরছি আমি 1 2 3, আচ্ছা বি ধরছি 2 3 4, ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু নাম্বার অফ এ মানে 3, নাম্বার অফ বি মানে হচ্ছে 3, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে কত 3 3 6, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত হচ্ছে এ ইন্টারসেকশন বি মানে 2 3 2 3, দ্যাট ইজ 2, পদ সংখ্যা 2, তাহলে 6 মাইনাস 2 দ্যাট ইজ 4। আর নাম্বার অফ এ ইউনিয়ন বিটা কত এসছে এখানে, কত এসছে এ ইউনিয়ন বিটা কত এসছে 1 2 3 4, তাহলে এখানে 4 আছে, 4টা সংখ্যা আছে, এখানেও 4টা সংখ্যা বেরিয়ে গেছে। বোঝা গেল? এটা উদাহরণ সমেত আমি এটা করে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান, তাহলে আরেকবারটি সূত্রটা আমি লিখে দিচ্ছি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো নাম্বার অফ এ এইখানে কত হচ্ছে 3টা আছে 3, নাম্বার অফ বি আছে 3টা 3, তাহলে 3 প্লাস 3 6, মাইনাস এ ইন্টারসেকশন মানে 2 3 আছে, এখানেও 2 3 আছে, তাহলে এটা কত 2টো আছে, তাহলে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 মাইনাস 2, তাহলে 6 মাইনাস 2 মানে 4, আর এদিকেও কটা আছে 4টা আছে, এদিকেও 1 2 3 4 আছে, ঠিক আছে, তাহলে মিলে গেল। তো এই গেল থিওরি পার্ট, এরপরে অঙ্ক করানো হবে এর পরের ক্লাসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।